আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি আমার নতুন আরেকটা প্রজেক্টে। আর আমার এই প্রজেক্টটা দেখার জন্য কুষ্টিয়া থেকে দুটো ভাই আছে। চলেন তাহলে আমার প্রজেক্টটা ঘুরে দেখে আসি। আসসালামু আলাইকুম। আজকে আসলাম আমার প্রজেক্টে, শশা ক্ষেতের প্রজেক্টে। এই প্রজেক্টের এটার কোনো ভিডিও দেওয়া হয়, এই প্রথম ভিডিও আসলাম এটা দেখার জন্য। দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই প্রজেক্ট দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে দুটো ভাই আসছে। ভাইদের সাথে কথা বলি, দেখেন তুমি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? এই তো ভাই, ভাইয়ের বাসাটা কোন জায়গা? আমার বাসা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা। তো আপনি এই জায়গায় আসার উদ্দেশ্যটা যদি বলতেন। উদ্দেশ্য বলতে আমার আগ্রহ হয় আধুনিক কাজে চাষ করার। তো ভালো সুপরামর্শ নেওয়ার জন্য আর কি আপনার বাসায় আসা এবং আপনার প্রজেক্টটা ঘুরে দেখা। তো আমার প্রজেক্ট যেগুলো আছে আপনি তো সবগুলা মরিচ, টমেটো, বেগুন, ক্যাপসিকাম, তারপরে ফুলকপি, ব্রোকলি, পাতাকপি সবগুলা দেখাইলাম। দেখার পরে আপনার কি আমার এই প্রজেক্ট দেখে কেমন লাগলো আপনার? ইনশাল্লাহ অনেক ভালো লাগলো। তারপরেও আমার ইচ্ছা শক্তিটা আরও বেড়ে যাচ্ছে আর কি। কারণ এত সুন্দর গাছের গঠন প্রণালী, ফলের ধরন আমার খুব ভালো লাগছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে। আমি এই যে এই জায়গাটায় ভাই দুইটা জাতের শশা লাগাইছি। এই পাশটা আছে আমার হিমালয় জাতের শশা, আর এই পাশটা এসেছে আমার হলো তুষারা জাতের শশা, বুঝছেন? জি ভাইয়া। এখন গাছের বয়স খুব কম। ওই পাশে তারিখটা দেওয়া আছে, আমি তারিখটা দেখাই দেবো। কতজনে বলতে পারে যে ভাই একটু বানাই বনে বলে, যেটা একদমই সত্যি আমি ওইটাই দর্শকদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি। এর ভিতরে মিথ্যা কোনো বানানোটার কোনো সিস্টেম নেই। না না না। মানুষ আমি সরাসরি আমার পেজে, ফেসবুক পেজে বা ইউটিউব পেজে যা দেখাই খেতেও যায়, এর ভিতরে কোনো নাই, গুরুত্ব নাই। যেটা সত্য আমি ওইটাই। যে আপনি আসছেন এত দূরে থেকে শুধু এই ভালোবাসার কারণে আমার জি জি যে রাকিব ভাই শুধু দেখা করি ভাই কিভাবে প্রজেক্ট করে, আর বেডগুলো আপনার হলো মেন টার্গেট হলো বেডগুলো কিভাবে করে এটা দেখার জন্য আপনি হ্যাঁ, মূলত আসছেন। বেডগুলো করছি, মালচিং এর কি সুবিধা, হ্যাঁ কি সুবিধা মালচিং অসুবিধা কিভাবে করতে হবে, হুম। আরে কত ফিট মালচিং দিলে ভালো হবে, এগুলো আসলে ভালোভাবে দেখার জন্য কিংবা এত দূর থেকে আপনার আসা নিজের হাতে নিজের সামনে চোখে না দেখলে তো কোনো কিছু করা সম্ভব না। কিন্তু আমার একটা জিনিস আপনার কাছে আমার আপনার ইয়েটা বেডগুলা কোয়াটা যদি দেখা দিতে পারতাম, এত দূরটা আসছেন যদি দেখাইতে পারতাম। কিন্তু আমার এই মুহূর্তে এরকম জমি নাই, সবগুলা করে ফেলছি। কিন্তু আমার আগের ভিডিও আছে, ওইটা ফলো করলেই পারবেন ইনশাল্লাহ। আপনার ওই ইউটিউব পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে আমি দেখছি আর কি, যতটুকু করা সম্ভব ততটুকু করার চেষ্টা করছি। ইনশাল্লাহ যদি ভালো ফলনের আশা করি তাহলে মালচিং করবো তারপরে চেষ্টা করবো। এবার হয়তো বা ভুল ত্রুটি থাকতে পারে, ভুল করলে তো নতুন মানুষ যেহেতু পরের বার করলে ইনশাল্লাহ ঠিক করার চেষ্টা করবো। আচ্ছা রাকিব ভাই, আসলে এই মালচিং করার সুবিধা আর অসুবিধা এটা কি আপনার কাছে ভালোভাবে জানতে পারি? হ্যাঁ ভাই, এটা হইতেছে মালচিং করলে জমির যে আর্দ্রতাটা এটা ঠিক থাকবে। আর হইতেছে মালচিং এ ঘাস হবে না। এটা দেখেন যে জায়গাটা মালচিং আছে কোনো ঘাস নাই, শুধু ড্রেনের ভিতরে ঘাস আছে। এই ঘাসগুলা আপনি বীজ দিয়ে বা নিড়ানি দিয়ে উঠাই দিতে হবে। ঘাস খুব একটা হয় না, এগুলো একবার দুবার নিড়ে দিলেই শেষ। আর এটা সবচেয়ে ভালো দিকটা হইতেছে সার যে দিলেন যখন বেডটা করলেন, ওই সারগুলা বৃষ্টিতে ধুয়ে যাবে না, রোদ্রে উঠে যাবে না বাষ্প হয়ে। তারপরে কীটনাশক কম লাগে, ক্ষেতটা সবসময় পরিষ্কার থাকে, কীটনাশক কম লাগে। তারপরে আপনার মাটির রস থাকে, সেচ কম লাগে। না, আমাদের অঞ্চলে মনে করেন যে মালচিং বাদে সবাই চাষ করে, আবাদি জমিতে ওগুলা ঘাসের পরিমাণ অনেক বেশি হয়। তে মালচিং দিলে হয়তো বা ঘাস ভাই মিনিমাম 70% সেফ হবে। আপনি শুধু ভাদালে ঘাসটা আর অন্য কোনো যে এখান থেকে যে ঘাসগুলো দেখা যেতেছে, এই ঘাসগুলা একটা ঘাসও মালচিং এর উপর দিয়ে উঠতে পারে না। শুধু ভাদালে ঘাসটা ভাই আপনার 70% নষ্ট হয়, 30% ঘাস ভাই উঠে আর কি, ছিদ্র গাছ যেটা ছোটো গাছ একবার চুক্কায় ওটা উঠে। তাছাড়া নিরানি খরচটা অনেক কম। 1 বিঘা বইতে বর্তমান বাজারে 600 থেকে 700 টাকা প্রতিটা লেবার। 1 বিঘা বইতে প্রতিটা নিয়ে নিতে 5টা 6টা লেবার লাগে। ধরেন যদি একটা জমিতে 1 বিঘা বইতে মিনিমাম 4টা 5টা জোগাড় লাগে, নিরানি লাগে, প্রতিটা জোগাড়ে যদি 5টা করে লেবার লাগে, 700 গেলে 5 7 3500 টাকা। আপনি 3 থেকে 3,500 টাকা লেবার কস্টিং চলে যায়। দেখা গেলো 2টা 3টা জোগালে আপনার মালচিং এর খরচটা উঠে যেতেছে। এই মালচিং এর ভাই এটাই সুবিধা, নিরানি খরচটা কম। এবার গাছের যখন নিরাইবেন আপনি গাছের শিকড় কাটবে, শিকড় কাটলে গাছটা দুর্বল হয়ে যাবে।
তারপর দেখছি ভাই মালচিং এর যেগুলা গাছগুলা লাগাইছেন অন্যান্য জমির সাথে কিন্তু মালচিং এর গ্রোথ মালচিং যেগুলা সেগুলো গ্রোথ অনেক ভালো, হ্যাঁ হ্যাঁ ভাই, এইটাই হচ্ছে মালচিং এর একটা উপকারিতা আর কি। বিশেষ উপকার, মানে গাছের গোড়া কোনো নিয়ে পড়বো না। আসলে আমি না আসলে বুঝতে পারতাম না যে মালচিং এর কি উপকারিতা আর মালচিং বাদে কি উপকারিতা। আপনার নিজের জমিতে দেখলাম মরিচের জমিতে, হ্যাঁ হ্যাঁ, মরিচের জমি, মরিচের জমি মালচিং ওইটার জমির ভিডিওটা আমি সামনেবার দিব, মানে ভিডিও দেওয়া হয় না, ওইটা আমি দেখাবো মালচিং এর মরিচের চেহারা আর মালচিং ছাড়ার যে চেহারা, মানে এটা যে গ্রোথ, এটা আমি দর্শকদের সামনে তুলানো। সবাই মানে এটা মানে আমাদের চ্যানেলের সাথে থাকলে সবাই এটা পাইবেন, প্রতিনিয়ত ইনশাআল্লাহ। ভিডিও যাবে, আপনার এটা পাইবেন। প্রজেক্টটা ঘুরে আমার খুব ভালো লাগছে। আর এরপরে আপনি আসছেন, আপনি আমার দোকানটা ভিজিট করবেন। দোকান আছে, অনেক ভাই জিজ্ঞেস করে রাকিব ভাই কি ব্যবসা করেন নাকি, দোকান টোকান আছে কিনা। হ্যাঁ আমার দোকান আছে, আমি আপনার আমার দোকানে এরপরে নিয়ে যাবো, দোকান দেখবেন, দেখে আপনার যা যা নেওয়ার দরকার নেবেন। তারপরে আমি যেভাবে আপনার পরামর্শ দেবো, আশা করি পরামর্শটা আর কি মাইনে চলবেন, ইনশাল্লাহ আপনি ফলনটা ঠিক মতো পাবেন। কারণ আমার ক্ষেত্রে দেখাইলাম, আপনি দেখে গেলেন, দেখে পরবর্তীতে ভালো বুঝলেন না, কিছু না বুঝলে আমার কাছে ভাই বলবেন, হ্যাঁ, ফোন দিয়ে, আপনার রাকিব কাছে ভাই আমি যোগাযোগ এখন আমি করতে বুঝতেছি না ভাই কি করা। এই যে আমার গাছের বয়স আজ থেকে 27/11 তারিখে 2024, মোটামুটি আজকে গাছের বয়স 40 দিনের মতন, 40-42 দিনের মতন হয়েছে গাছের বয়স। এখনো গাছের কোনো ধরনের কোনো রোগ বালাই আমি দেখতেছি না। অথচ অনেকেই করছে, আমার ফোন দিতেছে, গাছ জ্বালা উঠে পরে, শশা গাছ মরে যেতেছে, গাছের ডাউন রোগ লাগছে। মানে আমার ওইদিকে মনে করেন যে আমি ভাই এটা, সমস্যা হচ্ছে। হ্যাঁ আমার কোনো সমস্যা হচ্ছে না। তার কারণ স্প্রে ব্যবহার করছেন, শিডিউল স্প্রে করতেছি, কিন্তু আমি তো গাছের সাথে ভাই, আমি গাছের সাথে কথা বলতে পারি, মানে গাছের যে ভাষা, মানে ওরা কথা বলতে পারে না, কিন্তু আমার নিজের বুঝতে পারি এই গাছের কি রোগ, গাছে পানি চাইতেছে, সার চাইতেছে, বীজ চাইতেছে, নিজের আগে বুঝতে হবে। এটা যদি ধরতে পারেন আপনি খরচ সবসময় কম আসবো। আপনার বীজ দেওয়ার প্রয়োজন নাই, বীজ দিতেছেন, আবার যে সময় দেওয়ার প্রয়োজন তখন দিতেছেন না সময় মতন। আমার এই জায়গায় এতদিন অন্য অন্য যারা করছে মিনিমাম 4টা শিডিউল স্প্রে পড়ে গেছে, 4টে 5টা, আর আমার মাত্র 2বার মানে বীজ দিছি। তারপরেও আশা করি আমার গাছের কোনো growth অনেক সুন্দর আছে। রোগ বালাই নাকি, হ্যাঁ, আমি মানে গাছ দেখে দেখে আমি হাইটে হাইটে দেখি গাছে কোনো পোকা টোকা আছে কিনা, গাছের একটা পোকাও গিটে দেখতেছি। গিটেও অনেক ফল আছে, হ্যাঁ হ্যাঁ, যে অনেক গিটে প্রতিটা গাছ যদি দেখাই, ফল আছে। এই যে শশা, শশা এসে গেছে, পাতায় পাতায় শশা, প্রত্যেকটা পাতায় পাতায় শশা, মানে সারা খেতে যে একই অবস্থা দেখেন ভাই, সবগুলা গাছে আবার একই। সবগুলাই শশা এসে গেছে। মানে এই দিকটা ভালো লাগে, হাইব্রিড জাতের শশা, এই দিকটা খুব ভালো লাগে, মানে সবটা গাছেই মানে মিস খুবই কম।